والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাচ্ছি, এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এটা হচ্ছে একটি। কারণ আমি যেটা নিয়ে এখন কথা বলবো, আমি এটা এখন কথা বলবো, আপনি একটু পর থেকে এটা আপনার মৃত্যু পর্যন্ত আমল করতে হবে। এটা আমল করা ছাড়া দ্বিতীয় কোনো ওই আমার আপনার জন্য নেই। আমি আপনাদের সামনে যে বিষয়টাকে অ্যাড্রেস করব সেটা হচ্ছে, আমরা যে সালাত আদায় করি না ভাইরা, নামাজ পড়ি না, নামাজ পড়ি। এই নামাজের প্রাণ যেটা ছাড়া আপনি যতই নামাজ পড়েন কাজে আসবে না। আমাদের প্রাণ হচ্ছে খুশু। নামাজের মধ্যে বিনয়, নম্রতা, একনিষ্ঠতা, মনের গাম্ভীর্যতা নিয়ে ধীরস্থিরতার সাথে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, এটা হচ্ছে নামাজের প্রাণ। কিন্তু আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে মন থাকে না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, আমার মন চলে গেল অফিসে। আজকে অফিসে কি হলো না হলো, স্ত্রীর সাথে কি কথা হলো, মায়ের সাথে কি কথা হবে, কোন জায়গায় কোন জমি কিনতে হবে, দুনিয়ার নানান চিন্তা আমার আপনার মাথার মধ্যে এসে ঢুকে, ঠিক না ভাইরা? আমাদের ইবাদতগুলোকে নষ্ট করে দিচ্ছে, নামাজগুলোকে নষ্ট করে দিচ্ছে। এখন কিভাবে খুশু অর্জন করা যায়, কিভাবে এটাকে ধরে রাখা যায়, আমি কম সময়ের মধ্যে এটা উপস্থাপন করার চেষ্টা করব। যদি আমার আরেকটু টাইম বেশি হলে ভালো হতো, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে এই কম সময়ের মধ্যে এটাকে বলতে হবে। এই জন্য আমি কোনো ভূমিকা দিতে চাচ্ছি না, আমি আমার মূল আলোচনাতেই ঢুকে যাচ্ছি। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুমিন ব্যক্তিদেরকে তার জান্নাতুল ফেরদাউস দিবেন বলে তিনি কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, এই জান্নাতুল ফেরদাউস যারা পাবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে খুশুর সাথে সালাত আদায় করা। শুধু সালাত আদায় করার না, কিন্তু খুশুর সাথে সালাত আদায় করা। আমরা যদি পবিত্র কোরআন পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 23 নম্বর সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়ে গিয়েছে তারা যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা সবাই সফলকাম হয়ে গিয়েছে। এখন এই মুমিনদের যারা সফলকাম মুমিন, এদের বৈশিষ্ট্য কি? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে সালাত আদায় করে, এই খুশুর সাথে সালাত আদায়কারী মুমিনদের হচ্ছে মূলত সফলকাম, এরাই হচ্ছে মূলত সফল ব্যক্তি। এদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাদেরকে দান করবেন। এখন এই যে খুশুর সাথে সালাত আদায় করতে হবে, এই খুশু বলতে কি বোঝায় আমরা এটা দেখবেন ইনশাআল্লাহ। খুশু এটা হচ্ছে একটা আরবি শব্দ। এই খুশু এটা ব্যাপক অর্থবোধক, এটার অনেকগুলো অর্থ আছে। খুশু শব্দের অর্থ হচ্ছে কারোর সামনে বিনয়ের সাথে ঝুঁকে দাঁড়িয়ে যাওয়া। খুশু শব্দের অর্থ হচ্ছে বিনয়ী হওয়া, নম্র হওয়া। একই সাথে এই খুশু শব্দের মধ্যে ভীত সন্ত্রস্ত হওয়াকেও বোঝায়। অর্থাৎ বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, বান্দা তার মস্তককে নত করে দিয়ে বিনয়ের সাথে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে তার সামনে দণ্ডায়মান হবে। এটাই হচ্ছে খুশু। আর এই খুশুর সংজ্ঞা দিতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর মনোযোগ এবং আল্লাহর ভয় থেকে সৃষ্ট আমাদের অন্তরের মধ্যে যে বিনয় তৈরি হয়, যে বিনম্রতা তৈরি হয়, যে গাম্ভীর্য তৈরি হয়, যে ধীরস্থিরতা তৈরি হয়,
এটা নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার নামটাই হচ্ছে কি? খুশু। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনার মনোযোগকে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে আল্লাহর জন্য সুপরিচিত হবে। আপনি আল্লাহর সামনে অবনত হয়ে ধীরস্থিরতার সাথে দাঁড়াতে হবে, গাম্ভীর্যতার সাথে দাঁড়াতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আমি এমন একজনের সামনে দাঁড়িয়েছি যিনি আকাশ এবং জমিনের সার্বভৌম হচ্ছেন, যিনি মালিক, তিনি যা চান তাই করতে পারেন, আমি তার সামনে দণ্ডায়মান হচ্ছি। এই অনুভূতি নিয়ে যদি আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি, তাহলে আমাদের নামাজের মধ্যে কি আসবে? বাইরে খুশু আসবে। এখন এই খুশুর জায়গাটা কোথায়? খুশু কোন জায়গায় থাকে? খুশু এটা হচ্ছে মূলত নামাজের প্রাণ। একজন মৃত ব্যক্তি যার মধ্যে প্রাণ নেই, এই মৃত ব্যক্তির কোনো দাম আছে? কোনো দাম নাই। আমার আপনার নামাজ হচ্ছে খুশু ছাড়া প্রাণহীন। আপনি নামাজ পড়লেন, নামাজের মধ্যে খুশু নাই, তার মানে হচ্ছে এটা নামাজ হলো, কিন্তু এটা কেমন নামাজ ভাইরা? এটা মৃত নামাজ, এটা জীবিত নামাজ না। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলছেন যে নামাজের খুশু হচ্ছে নামাজের প্রাণ। যে নামাজের খুশু আছে সেই নামাজের প্রাণ আছে, যে নামাজের মধ্যে খুশু নাই সেই নামাজের মধ্যে কোনো প্রাণ নাই। তবে এই খুশুর মূল জায়গা হচ্ছে আমাদের অন্তরে। খুশু থাকে অন্তরের মধ্যে। তবে যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে খুশু থাকে, তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই খুশুটা প্রকাশ পায়। সেটা কিভাবে? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ব্যক্তিকে দেখছেন, তিনি সালাত আদায় করছেন, আর সালাতের মধ্যে তার দাড়ি নিয়ে খেলাধুলা করছেন। আমরা করি না ভাইরা? একটু জামাটা ঠিক করি, একটু ময়লা, একটু আঁচড়া, এমন করি না? করি। একজন সাহাবীকে তিনি দেখছেন, তিনি তার দাড়ি নিয়ে একটু খেলাধুলা করছেন এইভাবে। তো আল্লাহ রাসূল বললেন, তার অন্তরের মধ্যে যদি খুশু থাকতো, তাহলে তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে খুশিটা প্রকাশিত হতো। সে যেহেতু দাড়ি নিয়ে নাড়াচাড়া করছে, তার অর্থ হচ্ছে তার অন্তরের মধ্যে কি নেই? খুশু নেই, গাম্ভীর্যতা নেই, আল্লাহর প্রতি গভীর মনোযোগ নেই। যদি আল্লাহর প্রতি গভীর মনোযোগ থাকতো, সে নামাজ দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতো না। এই জন্য খুশুর দুইটা দিক, একটা হচ্ছে খুশু অন্তরের মধ্যে থাকবে, আর একটা হচ্ছে আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে খুশুটা প্রকাশ হবে। অন্তরের খুশু হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে কাজ করবে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, এটাকে আমরা উদ্ভাবন করবো আমাদের অন্তরের মধ্যে। এটা হচ্ছে অন্তরের খুশু। আর আমাদের দেহের খুশু হচ্ছে আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর বড়ত্বের কারণে, আল্লাহর মর্যাদার কারণে আমাদের দেহটা আল্লাহর সামনে ঝুঁকে যাবে, আমাদের চোখগুলো নিম্নগামী হয়ে যাবে, আমাদের কণ্ঠস্বর নিম্নগামী হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে নামাজের মধ্যে দাঁড়ায়, তারপরে আল্লাহু আকবার বলে এইভাবে কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে সব বন্ধ থাকে। আছে না ভাইরা? আছে কি না? আছে। এদিক সেদিক টাকা, কে পাশে আসলো, কে এখানে আসলো, কে ঢুকলো, সেগুলোকে খেয়াল করছে। তার মানে তার কি শরীরের খুশু আছে? তার শরীরের খুশু নাই। অন্তরে আছে কি আর নাই এটা আমরা জানি না, তবে তার শরীরের মধ্যে কি নাই? খুশু নাই। যদি খুশু থাকতো, তাহলে তার শরীরটা নত হয়ে যেত, তার চোখটা নিম্নগামী হয়ে যেত, তার কণ্ঠস্বর নিচু হয়ে যেত। সে যে আকাশ এবং যৌবনের সার্বভৌমত্বের মালিকের সামনে দণ্ডায়মান হয়েছে, এটা তার শরীরের চিহ্নের মধ্যে ফুটে উঠত। আর এই খুশু দুই রকমের, একটা হচ্ছে মুমিনের খুশু, আর একটা হচ্ছে মুনাফিকের খুশু। মুমিনের খুশু কি? মুমিনের খুশু অন্তরেও থাকে, তার দেহের মধ্যেও থাকে। আর মুনাফিকের খুশু হচ্ছে অন্তরে খুশু থাকে না, খুশু থাকে কোন জায়গায়? দেহের মধ্যে। এটা হচ্ছে মুনাফিকের খুশু। মুনাফিক সে যখন আমাদের মধ্যে দাঁড়ায়, সে যখন থেকে তার টিচার তার পাশে এসে দাঁড়িয়েছে, তখন তার সুরালম্ব হয়ে যায়, রূপলম্ব হয়ে যায়, সেজদালম্ব হয়ে যায়, সে একবারে বিনয়ের সাথে দাঁড়ায়। কিন্তু তার অন্তরের মধ্যে কিন্তু নাই। আছে তার দেহের মধ্যে। কেন আছে? আমার শিক্ষক পাশে এসে দাঁড়িয়েছে, আমার শ্বশুর পাশে এসে দাঁড়িয়েছে, আমি দেখতে পাচ্ছি আরেকজন আমাকে ফলো করছে, তখন আমরা এই কাজগুলো করি কিনা ভাইরা? এটা হচ্ছে বলতে মুনাফিকের খুশু। কারণ তার অন্তরে খুশু নাই, কিন্তু সে ভাব এমন দেখাচ্ছে যে আমি খুব খুশু নিয়ে নামাজে দেখাচ্ছি। এটা করলে হবে না। সাহাবায়ে কেরাম কেউ আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে মুনাফিকের খুশু থেকে আশ্রয় চাই। তখন অন্য সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলো যে মুনাফিকের খুশুটা কি? তিনি বললেন, মুনাফিকের খুশু হচ্ছে যে ব্যক্তির অন্তরের মধ্যে খুশু নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর প্রতি বিনম্রতা নাই, কিন্তু সে শারীরিক মাধ্যমে সেটাকে দেখাচ্ছে সে আল্লাহর মধ্যে আল্লাহর ভয় আছে, তার মধ্যে বিনম্রতা আছে। অন্তরে নাই কিন্তু বাহ্যিকভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে কিসের খুশু? মুনাফিকের খুশু। এবার আসেন 3 নম্বরে, এই খুশুর বিধানটা কি ইসলামের মধ্যে? খুশুর সাথে নামাজ আদায় করার বিধান কি? এটা নিয়ে কয়েকটা মতামত আছে। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে খুশুর সাথে সালাত আদায় করা এটা ওয়াজিব। খুশুর সাথে সালাত আদায় করা কি ভাইরা? খুশুর সাথে, নম্রতার সাথে, ভীতির সাথে সালাত আদায় করাটা হচ্ছে ওয়াজিব। কারণ আল্লাহ তার বান্দাকে খুশুর সাথে সালাত আদায় করার জন্যই তিনি নির্দেশ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 45, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তবে এটা খুবই কঠিন কাজ। এই ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন, এটা খুবই কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, তবে এটা তাদের জন্য খুবই সহজ। তাদের মধ্যে কি আছে বাইরে? খুশু আছে, এটা তাদের জন্য খুবই সহজ কাজ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 238, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য বিনয়ী হয়ে তার সামনে দণ্ডায়মান হয়ে যাও। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 23 নম্বর সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 1 এবং 2 এ ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। এই মুমিনরা কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে সালাত আদায় করে এমন মুমিনরাই হচ্ছে সফলকাম। তাহলে এইভাবে আল্লাহ খুশুর সাথে সালাত আদায় করার বারবার নির্দেশ দিয়েছেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলছেন খুশুর সাথে সালাত আদায় করা এটা বান্দার জন্য কি ওয়াজিব। শুধু নামাজ পড়লে হবে না, খুশুর সাথে নামাজ আদায় করতে হবে, এটা ওয়াজিব। 3 নম্বরে ইসলামের মধ্যে এই খুশুর গুরুত্বটা কতটুকু আমরা একটু দেখি। ইসলাম আমাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের যে বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন, এই নবী রাসূলদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নবী রাসূলরা তারা খুশুর সাথে চলতো, তাদের মধ্যে খুশু ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90 সেখানে তিনি নবীদের আলোচনা করতে বলছেন যে এই নবীরা ইউসারিউনা ফিল খায়রাত, তারা সৎ কাজের প্রতিযোগিতা করত। এই নবীরা আশার সাথে এবং ভীতির সাথে তারা আল্লাহর কাছে ডাকতো, আল্লাহর কাছে তারা সাহায্য প্রার্থনা করতো। ওয়া কানু লানা খাশিঈন, এই নবী রাসূলরা তারা সবাই ছিল খাশিঈন, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশু ছিল। এরা আল্লাহর ভয়ে ভীতি সন্ত্রস্ত হতো, এরা আল্লাহর কাছে বিনয়ী ছিল। আর নবী রাসূলদেরকে অনুসরণ করা আমাদের উপর ফরজ কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 66 তে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ, আমি রাসূলদেরকে প্রেরণ করেছি এই জন্য যাতে আমরা আনুগত্য করা, তাদের আনুগত্য করা হয় আমার আদেশ ক্রমে। তাহলে আমরা যদি নবী রাসূলদের আনুগত্য করতে চাই, এই আনুগত্যের একটা অন্যতম দিক হচ্ছে খুশুটাকে আমাদের অন্তরের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে ধারণ করা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিদেরকে তার পক্ষ থেকে ক্ষমার অঙ্গীকার দিয়েছেন, যে মুমিনদেরকে তার পক্ষ থেকে জান্নাতের অঙ্গীকার দিয়েছেন, সেই মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই খুশুকে ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 35, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। নিশ্চয়ই মুমিন মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আনুগত্য পুরুষ, অনুগত্যশীল নারী, ধৈর্য ধারণকারী পুরুষ, ধৈর্য ধারণকারী নারী, দানকারী পুরুষ, দানকারী নারী। এরপর বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং খুশু ধারণকারী পুরুষ এবং খুশু ধারণকারী নারী। আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার অঙ্গীকার করছেন, ওয়া আজরান আযীমা, আজরান আযীম জান্নাত, আল্লাহ তাদের জন্য তার পক্ষ থেকে জান্নাতের অঙ্গীকার করছেন। তাহলে আমরা যদি খুশুকে ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের অঙ্গীকার, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ক্ষমার অঙ্গীকার। এবার আসেন আমি এই পয়েন্টটাকে স্কিপ করলাম, এবার লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত পয়েন্ট, সেটা হচ্ছে এই নামাজের মধ্যে এই খুশুটাকে আমরা কিভাবে অর্জন করবো, ঠিক না ভাইরা? এটা জানা দরকার, ঠিক না? আসেন আমরা এটা নিয়ে কথা বলবো যে নামাজটাকে আমরা কিভাবে খুশুর সাথে আদায় করব, কিভাবে নামাজ পড়লে নামাজের মধ্যে আমাদের মনটা এদিক সেদিক ঘোরাফেরা করবে না, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আমরা যদি খুশুর সাথে নামাজ পড়তে চাই তাহলে নামাজে যখন আমরা দণ্ডায়মান হব, নামাজের মধ্যে আমাদের চিন্তা থাকবে আখিরাত, যে এই নামাজ আমাকে আখিরাতে মুক্তি দিতে পারে, এই নামাজ ছাড়া আখিরাতে মুক্তি পাওয়া আর আপনার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ আমাদের গোটা ইন্টেনশনটা দুনিয়া থেকে কোথায় চলে যাবে? আখিরাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 45 এবং আয়াত নম্বর 46, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তবে এটা খুবই কঠিন কাজ। তবে কাদের জন্য কঠিন না? যাদের মধ্যে খুশু আছে। এবং কাদের মধ্যে খুশু আছে? আয়াত নম্বর 46 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন,
যারা এই কথা বিশ্বাস করে তাদেরকে তাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে, তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে, এমন ব্যক্তিদের জন্য এই খুশি অর্জন করাটা হচ্ছে কি সহজ কাজ। তার মানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমি আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হব, আমাদের চিন্তা চেতনা সবটাই আখিরাতমুখী করে নিতে হবে, যে না এই আখিরাত শুধুমাত্র আমাকে নামাজে, এই যে নামাজের মাধ্যমে আমরা আখিরাতে মুক্তি পেতে পারি, সুতরাং এই নামাজটাকে কিভাবে আমি আল্লাহর কাছে উপস্থাপন করছি এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমি আপনি এমন ভাবে সালাত আদায় করতে হবে যেন আমি আপনি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই হাদিসে জিব্রাইলের কথা জানি, এটা হচ্ছে সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, এটা হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করেছিল। এর মধ্যে তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল যে আখবিরনি আনিল ইহসান, হে রাসূল আপনি আমাকে ইহসান সম্পর্কে আপনি আমাকে বলুন, ইহসান কাকে বলে, ইহসান কি জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে ইহসান। এই ইহসান আমাদের অর্জন করতে হবে। আপনি যখন আমাদের মধ্যে দণ্ডায়মান হচ্ছে, আপনাকে এটা মাথায় নিতে হবে আমি আল্লাহকে দেখে দেখে রুকু সিজদা করছি, আমি আল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছি। আল্লাহ রাসূল বলছেন এই অনুভূতি যদি আপনি আপনার মধ্যে না আনতে পারেন, আমরা যদি আমাদের মধ্যে আনতে না পারি যে আল্লাহকে দেখতে পাচ্ছি, কমপক্ষে এই অনুভূতি অবশ্যই আনতে হবে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে দেখতে পাচ্ছে। এটা তো ঠিক আছে, এটা তো বাস্তব, আল্লাহ আমাকে আপনাকে দেখতে পাচ্ছে। তাহলে এই অনুভূতি নিয়ে সালাত আদায় করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে রুকু করছি, আমি কিভাবে সিজদা করছি, আমি কিভাবে তিলাওয়াত করছি, আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন। এই অনুভূতি নিয়ে আমাদের দণ্ডায়মান হতে হবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে সালাত আদায় করতে হবে জীবনের শেষ সালাত আদায়কারী ব্যক্তির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে উযকুরুল মাউতা ফি সালাতিক, তুমি তোমার সালাতের মধ্যে মৃত্যুকে স্মরণ করো, কারণ এই মৃত্যুকে স্মরণ করা আমাদের খুশি অর্জনের জন্য সহায়ক। অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন যে তুমি ওই ব্যক্তির মধ্যে সালাত আদায় করো যে ব্যক্তি জীবনের শেষ সালাত আদায় করছে, কারণ আমার আপনার মৃত্যু কখন হবে আমি আপনি জানি ভাইরা, জানি না। আমি আপনি যদি মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, সুতরাং এই শেষ নামাজটা কেমন হওয়া উচিত আমাদের চিন্তা করা উচিত না? এটা আমাদের চিন্তা করা উচিত। যেমন ধরেন কেউ যদি একজন পথের ব্যক্তি আপনাকে একটা ছুরি ধরলো আর বললো যে তুমি তোমার জীবনের শেষ কাজটা, শেষ ইচ্ছাটা আমাকে বলো। আপনি যদি বলেন যে ভাই আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আমি 2 রাকাত নামাজ পড়া, এই যে 2 রাকাত আপনি নামাজ পড়বেন, এই 2 রাকাত কি আপনার জীবনের বাকি নামাজের মতো হবে? কি বলেন, বাকি নামাজের মতো হবে না। আপনার কোনো কথা চিনতে আসবে না এই 2 রাকাত নামাজের মধ্যে কিভাবে আমি আল্লাহর কাছ থেকে জীবনের সমস্ত গুণাগুলো মাপ পেয়ে জান্নাতটাকে আমি কনফার্ম করতে পারি, আমি আপনি সেই চেষ্টা করবো কিনা? সেই চেষ্টা করবো। আল্লাহ রাসূল বলছেন যে নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে সামনে নিয়ে তারপরে সালাত আদায় করো। তুমি ওই ব্যক্তির মধ্যে সালাত আদায় করো যে ব্যক্তির জন্য এটা জীবনের শেষ নামাজ। আমরা যদি এই অনুভূতি নিয়ে জানাতে পারি এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, তাহলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমাদের মনটা নামাজের মধ্যেই থাকবে, বাইরে ঘোরাফেরা করবে না। আপনি যখন নামাজের প্রস্তুতি নেবেন এই ইন্টেনশন নিয়ে দাঁড়াবেন আল্লাহু আকবার, এটাই হচ্ছে আমার জীবনের হয়তো শেষ নামাজ, এমনকি এই নামাজটা আমি শেষ করতে নাও পারে, এই টেনশন নিয়ে আপনাকে দণ্ডায়মান হতে হবে। 4 নম্বর হচ্ছে যে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 73 নম্বর সূরা মুজ্জাম্মিলের সূরা আল মুজ্জাম্মিল আয়াত নম্বর 4 ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তেলাওয়াত করো তারতিলের সাথে। এই তারতিলের সাথে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি নামাজের মধ্যে আমাদের খুশি অর্জন হবে। এবং তারতিল কাকে বলে? তারতিল হচ্ছে ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা। এটা হচ্ছে তারতিলের 3টা অর্থ। প্রথম অর্থ হচ্ছে কি ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা। আমরা যখন তেলাওয়াত করি আমরা কি করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পারি তো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ, আরেক নিঃশ্বাসে সূরা ইখলাস শেষ, তারপরে রুকু, ঠিক না ভাইরা? অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তিনি প্রত্যেকটা শব্দকে টেনে টেনে পাঠ করতেন। তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, টেনে টেনে পাঠ করা, এটা হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। আর উম্মে সালমা বলছেন আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তিনি প্রত্যেকটা আয়াতের পরে তিনি থামতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্টপ, আর রহমানির রহিম স্টপ, মালিক ইয়াউমিদ্দিন স্টপ। আপনি যদি তারতিলের সাথে নামাজ পড়া মানে হচ্ছে প্রত্যেকটা শব্দকে টেনে টেনে পড়া এবং এইভাবে প্রত্যেক আয়াতের পর কি করে ভাইরা থামা, এইভাবে আপনাকে নামাজ পড়তে হবে।
এক টানে গোটা সূরা শেষ করা যাবে না। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি নামাজের মধ্যে কি পাঠ করছেন এটাকে বোঝার চেষ্টা করা। আপনি যে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার বোঝার চেষ্টা করা যে আপনি কি বলছেন। আর রহমানির রহিম আপনি পাঠ করছেন, আপনি কি বুঝতে পারছেন, কি বলছেন, এটা অনুধাবন করার চেষ্টা করা। কারণ আল্লাহ কোরআনকে নাজিল করেছেন যাতে আমরা এটা অনুধাবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 38 নম্বর সূরা সুআদের আয়াত নম্বর 29 এর মধ্যে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য যাতে লোকেরা এটার আয়াতগুলোকে অনুধাবন করতে পারে। আপনি কি করতেছেন আমাদের মধ্যে এটা বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার মনটা এদিক সেদিক ঘুরবে না, আপনার মধ্যে একটা খুশু আসবে ইনশাআল্লাহ। আর তৃতীয় নাম্বার তারতিল মানে কি? তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল তিনি যখন সালাত আদায় করতেন, তিনি যখন জান্নাতের আয়াতগুলো করতেন, আল্লাহ রাসূল স্টপ হয়ে যেতেন, তিনি আল্লাহর কাছে জান্নাত চাইতেন। তিনি যখন জাহান্নামের আয়াত করতেন তখন তিনি স্টপ হয়ে যেতেন, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ রাসূল যখন তিনি আল্লাহর প্রশংসামূলক বড়ত্বমূলক আয়াত করতেন তিনি স্টপ হয়ে যেতেন, তিনি আল্লাহর বড়ত্ব ঘোষণা করতেন। এটা হচ্ছে তারতিল। অর্থাৎ আপনি যখন সালাত আদায় করছেন, যেমন আপনি সালাত আদায় করতে গিয়ে সূরা বাকারার আয়াত নম্বর 24 পড়লেন, এখানে আল্লাহ কি বললেন? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যে তোমরা ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথরগুলো, যা আমরা কাফেরদের জন্য প্রস্তুত করেছি। এখানে জাহান্নামের শাস্তির কথা আছে না ভাইরা? এখানে স্টপ হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম মিন আযাবিন নার, হে আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাসূল এটা করতেন, যখনই তিনি আযাবের আয়াত পড়তেন আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে তিনি কি করতেন? আশ্রয় চাইতেন। এইবার ধরেন আপনি পড়তে পড়তে আয়াত নম্বর 25 গেলেন, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত, যে যারা মুমিন, যারা সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। এখানে স্টপ হয়ে যান। তো আমরা যখন নামাজটাকে সালাতটাকে আদায় করব, আপনি যখন এইভাবে জান্নাতের আয়াত পড়ছেন এবার আপনি স্টপ হয়ে যান, আল্লাহর কাছে জান্নাত চান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আরবিতে পারলে আরবিতে বলেন, আরবিতে না পারেন আপনার মনে কথাটা আপনি বাংলাতে বলেন, আল্লাহর কাছে জান্নাত চান। এইভাবে যখন আপনি আল্লাহর বড়ত্বের কোনো আয়াত পড়লেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, আল্লাহ রাসূল তিনি এইভাবে নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করতেন। তাহলে এটার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি ভাইরা? আমরা খুশি অর্জন করতে পারি, আমরা খুশি অর্জন হবে। দেখবেন আমার আপনার মনটা এদিক সেদিক ঘোরাফেরা করবে না, আমার মনটা কোথায় থাকবে ভাইরা? নামাজের মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে মোট খুশির কটা কথা বললাম? এখানে 4টা। এক নম্বরে বলেছিলাম যে আখিরাত মুখী হয়ে কি করা? নামাজের মধ্যে দণ্ডায়মান হওয়া। দ্বিতীয় নম্বরে এমন ভাবে সালাত আদায় করা যেন আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছি, আল্লাহকে না দেখলে অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। তৃতীয় নাম্বার হচ্ছে এমন ভাবে সালাত আদায় করা, আল্লাহ রাসূল বলছেন যে এটা হচ্ছে তোমার জীবনের সর্বশেষ নামাজের পর আর তুমি নামাজ পড়তে পারবে না, এইভাবে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। আর চতুর্থ নাম্বার হচ্ছে নামাজের মধ্যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। নামাজের মধ্যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের কয়টা অর্থ ভাইরা? 3টে। এক নম্বর হচ্ছে কোরআনকে থেমে থেমে টেনে টেনে পড়া, একসাথে সবটা না, প্রত্যেক আয়াতের পর আপনি থামবেন, আয়াতগুলো টেনে টেনে পড়বেন। দ্বিতীয় নাম্বার আপনি যা পড়ছেন নামাজের মধ্যে এটাকে বোঝার চেষ্টা করবেন। আর তৃতীয় নাম্বার হচ্ছে যখনই কোনো আযাবের আয়াত আসবে আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় চাইবেন, যখনই কোনো সুসংবাদের আয়াত আসবে আল্লাহর কাছে আপনি সেই নিয়ামত চাইবেন, যখনই আল্লাহর বড়ত্বের কোনো আয়াত আসবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব সেখানে কি করবেন? ঘোষণা করবেন। একটা পর্যায়ে অবস্থা এমন হয় বান্দা কত রাকাত নামাজ পড়েছে সেটাই সে ভুলে যায়, ঠিক না ভাইরা? 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত, ইমাম সাহেব পর্যন্ত এক কনফিউশন তৈরি হয়। 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম। একবার একটা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এই অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ এই শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমি এখন কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি? তো আল্লাহ রাসূল বললেন তোমার কাছে যদি শয়তান নামাজের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা প্রদান করে তুমি তোমার বাম দিকে 3 বার এইভাবে থুতু নিক্ষেপের মতো থুতু নিক্ষেপ করবে, ফাস্তাইয বিল্লাহ, এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপের মতো করে থু থু, আবার এমন করে যে থুতু দিয়ে আপনি আরেকজনের গা ভরিয়ে দিচ্ছেন, এটা না, জাস্ট একটা থুতু নিক্ষেপের মতো করবেন 3 বার বাম দিকে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সর্বশেষ পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে যে আমরা যখন সালাতটাকে আদায় করবো ভাইরা, আমরা চেষ্টা করব একটু ধীরস্থিরতার সাথে আদায় করা, একটু ধীরস্থির হওয়া। কারণ আমরা একটু আগে বললাম পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 238 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সাথে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাও। আমরা আমাদের রবের সামনে দণ্ডায়মান হচ্ছি, আমরা যখন রুকু করব একটু ধীরস্থিরতার সাথে রুকু দিই,
যখন সেজদা করবো একটু ধীরস্থিরতার সাথে সেজদা করি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, একটু সময় নিয়ে পাঠ করি। বুঝে আসছে ভাইরা? একটু সময় নিয়ে পাঠ করি, একটু ধীরস্থিরতার সাথে পাঠ করি। ইনশাআল্লাহ আমি আশা করতে পারি এই জিনিসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, অবশ্যই আমাদের মনোযোগ আমাদের মধ্যেই থাকবে, এদিক সেদিক আর ঘোরাফেরা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি জীবনে 2টা রাকাত নামাজ যদি এইভাবে আদায় করতে পারেন, আপনি দেখেন আপনি কি পরিমাণ প্রশান্তি আপনি লাভ করছেন। আপনার কাছে মনে হবে আমার জীবনের শ্রেষ্ঠ নামাজ মনে হয় এই 2 রেখা। মানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, যখনই ওয়াসওয়াসা দেয় মনে পড়ার সাথে সাথে আবার মনোযোগী হয়ে যাবে। এইভাবে নামাজটাকে আমরা প্র্যাকটিস করতে শিখি, দেখবেন জীবনের সবচেয়ে বড় প্রশান্তি আপনি এখানেই পাবেন ইনশাআল্লাহ। আপনি আজকে একটু প্র্যাকটিস করেন, একা একা 2 রেখাতে নামাজ একটু দাঁড়িয়ে যান, একটু আস্তে 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 পাঠ করেন, দেখবেন আপনার অবস্থাটা কি হয়। তো যাক, আমি আমার কথাগুলো শেষ করে দিচ্ছি। আমার কথাগুলো শেষ করার আগে আমি আমার মূল পয়েন্টগুলো একটা আবার বলি। আমরা বলেছিলাম যে শুধু সলাৎ আদায় করলেই হবে না, সলাৎ আদায় করতে হবে কিসের সাথে ভাইরা? খুশুর সাথে সালাত আদায় করতে হবে। এবার খুশু কাকে বলে? খুশু হচ্ছে আল্লাহর সামনে বিনয়ী হয়ে ঝুঁকে পড়া, বিনয়ের সাথে নম্রতার সাথে ভীত সন্ত্রস্ত হয়ে ভীত অন্তর নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটাই হচ্ছে কি খুশু। 2 নম্বর হচ্ছে খুশু হচ্ছে নামাজের প্রাণ। প্রাণ ছাড়া একটা দেহের যে অবস্থা, খুশু ছাড়া আমার আপনার সলাতের কি একই অবস্থা। এই খুশুর 2টা অংশ, একটা হচ্ছে আমাদের অন্তরের খুশু আর একটা হচ্ছে আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের খুশু। আমাদের অন্তরের খুশু হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর বড়ত্বে আমাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত থাকবে। আর আমাদের শরীরের আমাদের দেহের খুশু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের শরীরটা ঝুঁকে যাওয়া, বিনয়ী হয়ে যাওয়া, তার সামনে বিনীতভাবে দণ্ডায়মান হওয়া। অর্থাৎ আমি যে আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছি, এর সমস্ত চিহ্ন আমার আপনার দেহের মধ্যে ফুটে উঠবে। 3 নম্বর আমরা বলেছিলাম যে এই খুশুর বিধান থেকে ইসলামের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে খুশুর বিধান হচ্ছে ইসলামের মধ্যে ওয়াজিব, অর্থাৎ আপনাকে অবশ্যই খুশুর সাথে সালাত আদায় করতে হবে। আর 4র্থ নম্বর আমরা বলেছিলাম যে এই খুশু কিভাবে অর্জন করা যায়। এই খুশু অর্জন করার প্রথম শর্ত হচ্ছে আপনি যখন নামাজ আদায় করবেন আখিরাতকে চিন্তা করে আখিরাতমুখী হয়ে আমাদেরকে নামাজের মধ্যে দণ্ডায়মান হওয়া। 2য় নম্বর, আমরা এমনভাবে সালাত আদায় করবো যেন আপনি আল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছি, আল্লাহকে না দেখতে পারলে অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। 3য় নম্বর, আমরা সালাত আদায় করব সালাতের মধ্যে মৃত্যুকে স্মরণ করে, যে এটাই হচ্ছে আমার জীবনের সর্বশেষ নামাজ, এটার পরে হয়তো আমি আল্লাহকে সেজদা দিতে পারবো না। সুতরাং এইভাবে মৃত ব্যক্তির ন্যায়, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে একটু পরে, এমন ব্যক্তির অবস্থার মধ্যে আমাদের সালাতের মধ্যে দণ্ডায়মান হতে হবে। 4র্থ নম্বর হচ্ছে আমরা সলাতে যখন কোরআন তেলাওয়াত করবো, আমরা কোরআন তেলাওয়াত করবো কিসের সাথে ভাইরা? তারতিলের সাথে। আর আমরা তারতিলে কয়টা ব্যাখ্যা বলেছিলাম? 3টা। তারতিলের প্রথম ব্যাখ্যা হচ্ছে ধীরস্থিরতার সাথে থেমে থেমে পাঠ করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন স্টপ হয়ে যায়, আর রহমানির রহিম স্টপ হয়ে যায়। 2য় নম্বর হচ্ছে আপনি নামাজে কি পাঠ করছেন এটাকে বোঝার চেষ্টা করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ বোঝার চেষ্টা করা, আর রহমানির রহিমের তাফসীরের অর্থ বোঝার চেষ্টা করা। আর 3য় নম্বর হচ্ছে আপনি যখনই কোনো সুসংবাদের আয়াত পড়বেন, জান্নাতের আয়াত পড়বেন, আপনি আল্লাহর কাছে জান্নাত কামনা করেন। যখন জাহান্নামের আয়াত পড়বেন, আপনি আল্লাহর কাছে জান্নাত থেকে আশ্রয় চান। যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যখন আপনি এই আয়াত পাঠ করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এইভাবে অর্থাৎ যখনই যে আয়াত, যে সিরিজের আয়াত পাঠ করবেন, আপনি চেষ্টা করবেন সেখানে স্টপ হয়ে আল্লাহর কাছে সেই সিরিজে কি করা, প্রার্থনা করে দোয়া করা। আপনি বাংলাতেই করেন, সমস্যা নেই। যখন নামাজ বাংলা কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বাংলাতেই করেন। 5ম নম্বর হচ্ছে যে আপনি যখন সলাতের মধ্যে দণ্ডায়মান হবেন, এই সলাত হচ্ছে আপনার মধ্যে এবং আল্লাহর মধ্যে। সুতরাং আপনি আল্লাহর মধ্যে কি বলছেন এটার প্রতি আপনি একটু চিন্তাশীল হন, একটু লক্ষ্য করুন। আপনি চিন্তা করুন আপনি যার কাছে বলছেন আল্লাহ এটা কি দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। সুতরাং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর এটা করবেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটু স্টপ হন, আল্লাহকে উত্তরটা দিতে দেন। আপনি একটু শোনার চেষ্টা করেন যে আমার রব উত্তর দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি। এই অনুভূতিটাকে নিজের মধ্যে নিয়ে আনেন, এই চেষ্টাটা করেন। 10 নম্বর হচ্ছে যে আমরা যখন শয়তান যদি আমাদের ওয়াসওয়াসা দেয়, আমরা বাম দিকে থুতু নিক্ষেপের মতো করবো এবং আল্লাহর কাছে শয়তান থেকে কি চাইবো ভাইরা? আশ্রয় চাইবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে আল্লাহর কাছে শয়তান থেকে আমরা আশ্রয় চাইবো। আর সর্বশেষ আমরা বলেছিলাম যে নামাজের মধ্যে একই রকমের সূরা বারবার পাঠ না করে ভিন্ন ভিন্ন সূরা পাঠ করার চেষ্টা করা, ভিন্ন ভিন্ন তাসবিহ পাঠ করার চেষ্টা করা, ভিন্ন ভিন্ন সানা পাঠ করার চেষ্টা করা। আপনার হিজবুল মুসলিম একটা বই আছে না, হিজবুল মুসলিম দোয়া, একটা বই আছে সৌদি আরবের। এখানে আপনারা পারলে ভাইরা যদি পারেন ভাইদের জন্য একটা এই বইয়ের একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই বইয়ের মধ্যে রুকুর বিভিন্ন দোয়া আছে, তারপরে সেজদার বিভিন্ন দোয়া আছে। যদি আমরা এগুলা মুখস্থ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, ইনশাআল্লাহ
আমাদের মনটা কোথায় থাকবে? নামাজের মধ্যেই থাকবে। তো যাক, আর সর্বশেষ নামাজ থেকে তাড়াহুড়া না করে ধীর স্থিরতার সাথে আদায়ের চেষ্টা করা। তো যাক, আমি আমার কথা বলে এখানে শেষ করে দিচ্ছি। আমার কথাগুলো শেষ করার আগে আমি পবিত্র কোরআনের উদ্ধৃতি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 238, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন 23 নম্বর সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 2, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিন খাশিউন, অবশ্যই সফলকাম হয়ে গিয়েছে মুমিনরা। সেই মুমিন কারা? এদের বৈশিষ্ট্য কি? যারা খুশুর সাথে সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 45 এবং 46, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তবে এই কাজটা খুবই কঠিন, তবে তাদের জন্য কঠিন নয়, তাদের মধ্যে কি আছে? খুশু আছে। আর সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ তিনি 5 ওয়াক্ত সালাতকে তার বান্দার জন্য ফরজ করেছেন। যখন বান্দা উত্তমভাবে ওযু করে অতঃপর ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করে তখন এবং উত্তমভাবে রুকু করে এবং খুশুর সাথে সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার হচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন ফাআতাম্মা রুকুআহু ওয়া খুশুআহু, যে ব্যক্তি উত্তমভাবে রুকু করলো এবং খুশুর সাথে সালাত আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার হচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি এইভাবে খুশুর সাথে নামাজ আদায় করবে না, তার জন্য আল্লাহর কোনো অঙ্গীকার নাই। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, এটা আল্লাহর ইচ্ছা নেই। তবে খুশুর সাথে নামাজ আদায় করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার হচ্ছে তিনি আমাদের কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।